কার্গো টার্মিনাল নির্মাণ করায় সক্ষমতা বাড়ছে আশুগঞ্জ নৌবন্দরের। 210 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই কার্গো টার্মিনালে 15 লক্ষ টন পণ্য ওঠানামা করা যাবে। এতে করে নৌপথে বাণিজ্য বাড়বে বলে ধারণা সংশ্লিষ্টদের। বিস্তারিত রিপোর্টে। ভৌগোলিক অবস্থানের কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আশুগঞ্জ নৌবন্দর। তবে এখানে নেই পর্যাপ্ত জেটি ও ওয়্যারহাউস সুবিধা, নেই ট্রাক ইয়ার্ডও। ওয়্যারহাউসের অভাবে পণ্য রাখতে হয় খোলা আকাশের নিচে। এতে আর্থিক লোকসানে পড়েন ব্যবসায়ীরা। এসব কারণে বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও নৌপথে বাণিজ্য বাড়াতে 210 কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে আধুনিক কার্গো টার্মিনাল। এ প্রকল্পের আওতায় থাকছে নতুন 3টি জেটি, সাবস্টেশন ও ইয়ার্ড সহ বিভিন্ন অবকাঠামো। এতে বাণিজ্য বৃদ্ধি পাবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। জাহাজের বার্থিং প্রথা ছিল, অর্থাৎ একটা জাহাজ বেশি দিন থাকলে জাহাজকে অতিরিক্ত ড্যামারেজ দিতে হতো। এই কাজটা সম্পাদনের পরে হয়তো এটা আর লাগবে না। তাতে করে এই বন্দরের মধ্যে অতিরিক্ত জাহাজ আসতে পারবে এবং যারা ব্যবসা বাণিজ্য জাহাজের মাধ্যমে করতে চায় তারা আমাদের এই ঘাটটা আশুগঞ্জ নদী বন্দরটাকে ব্যবহার করতে পারবে। যেভাবে আমাদেরকে আশ্বস্ত করছে, যেটি হইলে দেশি বিদেশি মালামাল এই দিকে রোড আনরোড হবে, এইগুলোতে আমাদের কর্মসংস্থান বাড়বে, এটার সাথে আমরা সম্পৃক্ত থাকব। এখন বাকিটা করার পরে আমরা এই আশার উপরে আমরা আসছি, কিন্তু বাকিটা অবস্থার পরিপ্রেক্ষিতে লোকাল পরিবেশকে অনুকূল রাখিয়া, লোকাল ফ্যাসিলিটিকে রাখিয়া সব কিছু করলে আমরা করব, এই আশাই আমরা আছি এবং এই আশা ব্যক্ত করছি। আর আশা করি এখানে বন্দর হইলে অবশ্যই আশুগঞ্জের মানুষের সব দিক দিয়ে একটা গতি বাড়বে, সব দিক দিয়ে একটা গতি সঞ্চার হবে। আগামী বছরের আগস্টে এর নির্মাণ কাজ শেষ হবে বলে জানালেন সংশ্লিষ্টরা। কার্গো টার্মিনালে এর যে ইনফ্রাস্ট্রাকচারের ভিতরে যা যা থাকবে, এখানে আমাদের 3টা জেটি থাকবে। এক একটা জেটির দৈর্ঘ্য 90 মিটার করে, টোটাল হলো আপনার 270 মিটার আমাদের জেটির লেন্থ হবে। এবং এখানে আমাদের যে ফ্যাসিলিটি থাকবে সেটা হলো 2টা কাভার্ড স্টোরেজ থাকবে এবং 2টা ওপেন স্টোরেজ থাকবে দুই পাশে। আর এখানে একটা ইয়ার্ড থাকবে এবং ইয়ার্ডের সাথে একটা অফিস ক্যান্টিন এবং এখানে সাব স্টেশন থাকবে বা অন্যান্য যে সমস্ত ফ্যাসিলিটিস লাগে সেগুলো থাকবে। বন্দরের আধুনিকায়ন সম্পন্ন হলে এখানকার বাণিজ্য বাড়ার পাশাপাশি রাজস্ব বৃদ্ধি পাবে বলে জানালেন এ উপদেষ্টা। এই বন্দরটা হলে এই জায়গাটা যে একটা বাণিজ্যিক সুবিধা হবে, বাণিজ্যিক তো অলরেডি হচ্ছে। হ্যাঁ, একটা হবে, এটা হবে যে প্রায় 10 লাখ মেট্রিক টন আমাদের মালামাল ওঠানামা করবে। হ্যাঁ, সেটা এখানে সাইলো আছে, এখানে অন্য আছে, এখানে অন্যান্য প্রকল্প আছে, প্রাইভেট কোম্পানিরা আছে। এটা একটা হাব আমাদের বাংলাদেশের, এটা একটা হাব। এখান থেকে আপনি জানেন যে হাওড় এলাকা আছে, ওইদিকে কিশোরগঞ্জ, অন্যান্য সিলেট, তো ওই যে গ্রেটার সিলেটের যে সমস্ত অংশ আছে, এটা অনেক দিন থেকে অনুভব করা হচ্ছিল। একটা তো বন্দর আছে, যে বন্দরটা তো মনে করেন যে প্রপার বন্দর না। হ্যাঁ, তো সেই জন্য এটাকে সিলেক্ট করা হয়েছে। আরেকটা জিনিস আপনাকে বলে রাখি, বিশ্বব্যাংক যখন অর্থায়ন করে তখন তারা না দেখে করে না, তারা একটা ইভ্যালুয়েশন করে। ওটা আমাদের ইভ্যালুয়েশন না, তারা একটা ইভ্যালুয়েশন করে। যদি মনে করে যে এটা প্রফিটেবল এবং এখানে টাকা দেওয়া যায়, বিশ্বব্যাংক তখনই টাকা দেয়। এক যুগেরও বেশি সময় আগে পূর্ণাঙ্গ বন্দর হিসেবে প্রতিষ্ঠা পায় আশুগঞ্জ নৌবন্দর। ডেস্ক রিপোর্ট, নাগরিক। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।